জাতীয় ঐক্য হবে আমার গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করার ক্ষেত্রে। এই বিষয়টা গুরুত্ব দিয়ে ভারতের সঙ্গে এটা দল কষাকষি চূড়ান্ত পর্যায়ে যায়। আরেকটা বিষয় আছে পানির বৃষ্টা, আবার ফেনীতে বন্যা শুরু হয়েছে, আমরা বর্ষাকাল আরো শুরু হবে। এ ব্যাপারটা আমি অনুরোধ করবো তারা জোরালো ভাবে এই পানির বৃষ্টার ব্যাপারগুলো, পানি বন্টনের বিষয়গুলোকে তারা নিশ্চিত করবেন। জাতীয় ঐক্য সবচেয়ে বড় জিনিস আপনারা বলেছেন, আমরা বিশ্বাস করি সবচেয়ে বড় জাতীয় ঐক্য তৈরি করা দরকার। জাতীয় ঐক্য কোন জায়গায় হবে? জাতীয় ঐক্য হবে আমার গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করার ক্ষেত্রে। আমি তোমার সঙ্গে একমত হব না, তোমার মত প্রকাশের স্বাধীনতাকে রক্ষা করবার জন্য আমি আমার প্রাণ বিসর্জন দেব, এটাই জাতীয় ঐক্য। And that is democracy. গণতন্ত্র সেটাই, পরম সহিষ্ণুতা। দুর্ভাগ্য আমাদের যে বাংলাদেশে আমরা সেই গণতন্ত্রটাকে কখনোই ওইভাবে চর্চা করি নাই। আপনি যদি চর্চাই না করেন, কারণ গণতন্ত্র একটা কালচার, এটা একটা কালচার, এটাকে যদি চর্চা না করেন আপনি ওইটাকে পরিচালন কি করে? ওই জন্য যে ভাষায় কথা বলছে না, যে আমরা হুমকি দিচ্ছে আমাদের সাংবাদিক ভাইদেরকে যে এটা না করলে এটা হবে, এটা করলে এটা হবে, তাদের কথা না শুনলে তারা এই কাজ করবে, বা আমরা আমাদের তরফ থেকে কেউ কেউ বলছে, এই জিনিসগুলো আপনার কিছুতেই হয় না যদি সত্যিকার অর্থে আমরা গণতন্ত্রের চর্চাটা করি। প্রবলেমটা ওই জায়গাতে। আসুন, আজকে এত কিছুর পরেও আমরা তো লড়াই করি না। সেই তৃতীয় আগে থেকে আমরা একটা লড়াই করেছি, আরো মেয়েরা লড়াই করেছি। ৭১ সালের স্বাধীনতা যুদ্ধ করেছি আমরা, ৫২ যুদ্ধ করেছি, ৫৪ যুদ্ধ করেছি, তার আগে আমরা ৯১ আন্দোলন করেই আমরা সুরাজার থেকে মুক্ত হয়েছি, এবং সর্বশেষ এই ২৪শে জুলাই আগস্ট যেটা আপনারা বলছেন, এবং আরো ১৫ বছর যুক্ত করে আমরা কিন্তু চিরন্ত সংগ্রাম লড়াই করে। আজকে যখন এখানে আসি তো মনে হলো সেই পুরোনো দিনের কথা। আগে যখন এখানে আসতাম তখন আমি সিঁড়ি দিয়ে টকপক করে লাফি উঠতাম। এখন যখন এখানে আসি আমাকে ধরে দেখে শুনে উঠতে হয়। অর্থাৎ আমি এই প্রক্রিয়াতে ১৫ বছরে কিন্তু আমি বুড়ো হয়ে গেছি। এবং আমাদের নির্ভর করতে হবে কিন্তু ওই তরুণদের ওপরেই। তাদেরকেই আমাদেরকে এডুকেট করতে হবে, তাদেরকে মোটিভেট করতে হবে, যেন সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করার ব্যাপারে তারা এগিয়ে আসে এবং সেখানে তারা সফল হয়। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনারা সবসময় আমার পাশে ছিলেন, সেই রাত্রির কথা আমি কখনোই বলবো না, বলা সম্ভব না। আপনারা সবাই ছিলেন, এবং যখন আমি আপনার বেরিয়ে যখন আপনার বেরোচ্ছি তখন যে আক্রমণটা আমাকে করা হয়েছিল, আপনি আমাকে ইনজোর হয়েছিল। আমি সারা জীবন আমার ব্যক্তিগত অবস্থাকে মনে রাখি, এবং পর্যায়ে আপনাদের কাছে আমি অনেকভাবে নিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।